অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো। দেখো, প্রথমে চালটাকে 2-3 ঘন্টা মতো আমি ভিজিয়ে নিয়েছি। আতপ চালটাকে তোমরাও ভিজিয়ে নেবে। একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। তবে এই পিঠেটার নাম আমি বলবো না, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ করবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখে বলবে এটা কী পিঠে, তোমরা কি বলো এই পিঠেকে, আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তবে এই পিঠেটা খেতে খুব দুর্দান্ত। শিলে পুরোটাই বেটে নিলাম, আতপ চালটাকে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে দেখো, পুরোটাই বেটে নিয়েছি। একটা খোঁড়ার মধ্যে, মানে একটা খোঁড়া বাটির মধ্যে আমি ঢেলে নেব। এটা থালে রেখেছি, তাহলে তো ডোটাটা বানানো যাবে না, তাই একটা খোঁড়ার মধ্যে ভালো করে শিলটা ধুয়ে তুলে নেব। তুলে নিয়ে একটা খোঁড়ার মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে পুরোটা ডোটাটাকে ভালো করে বানাবো, না পাতলা না একদম পুরো, মিডিয়াম করে বানিয়ে নেব ডোটাটাকে। দেখো, স্বাদ মতো চিনি দেবে। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই রকম দেবে, কেউ কম খাও কেউ বেশি খাও। তারপরে কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা আদা বাটা আর মৌরি বাটা দিতে পারো। আদা মৌরি বাটা দিতে পারো, কিন্তু আমি সিম্পলের মধ্যেই বানিয়েছি। তবে খেতে দুর্দান্ত টেস্টি হয়, একদম কি বলবো, দেখেই আমার জিভে তো জল চলেই আসছে। তোমাদেরও দেখবে জিভে জল চলে আসবে। এত সুন্দর রেসিপিটা না, খেতে দুর্দান্ত লাগে। আমি তো মাঝের মধ্যে বানাই বাড়িতে, বানিয়ে খাই, যখন ইচ্ছে হয় তখন বানিয়ে নিই, বুঝতে পারলে? এটাকে ভালো করে ডোটাটাকে একটু পুরো করে বানিয়ে নেবে, পুরো করে বানিয়ে নেব। দেখো, আমি মানে ডোটাটাকে বানাচ্ছি, হাত দিয়েই বানাচ্ছি। ভালো করে যতটা ফাটালে পরে বেশি ফুলবে, একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে। বুঝতেই পারবে না এটা লুচি না আতপ চালের পিঠে, বুঝতেই পারবে না। দেখো, ডোটাটাকে আমি ভালো করে পুরো করে বানিয়ে নিয়েছি। দেখো, বানানো হয়ে গেছে একদম। আমি ফাটিয়েও নিয়েছি যাতে লুচির মতো ফুলে তোমরা যেন বুঝতেও না পারো যে এটা চালের পিঠে না এটা ময়দার লুচি। দেখো কী হয়। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু একটু করে কড়াইয়ে যতটুকু তেল লাগবে তেল দিলাম। কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেলটাকে প্রচণ্ড মানে গরম করতে হবে। গরম করার পরে দেখো গরম হয়ে গেছে। আর সবসময় গ্যাসের আঁচটা লোতে, মানে মিডিয়ামে রাখবে। লো দিলেও হবে না, আবার হাই দিলেও হবে না। দেখো, তেল চলে এসেছে দিয়ে দিলাম। বুঝতে পারবে লুচির মতো একদম ফুলে যাবে। আমি ফাটাইছি বেশিক্ষণ, তোমরাও ফাটিয়ে নেবে। দেখো, লুচির মতো ফুলে গেছে, মনে হচ্ছে লুচি। এটা চালের পিঠে না, এটা মনে হচ্ছে লুচি। তবে তোমরা এই পিঠেকে কী নামে চেনো, কী বলো, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। কেউ তো ধরো লাস্ট টাইম নামটা বলবো, এখন তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পিঠেটার নাম কি, আমরা কি বলি সেটা লাস্টে জানাবে। এটা অল্প মানে মিডিয়াম আঁচে দিয়ে পিঠেটাকে ভালো করে ভাজতে হবে। লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগবে না। আর এটা তুমি যতদিন রাখবে একদম এরকম ফুলেই থাকবে আর মুচমুচে হয়ে থাকবে, খেতে দারুণ টেস্টি লাগবে। দেখো, আমি তো ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় আর ভাজা হয়ে এসেছে। লাল করে না ভাজলে তো মুচমুচে হয়ে থাকবে না। আমি একদিন ভাজি, দুদিন করে খাই, কিন্তু একটুকু কিচ্ছু হয় না, একদম মুচমুচে হয়ে থাকে। তোমরাও একবার ট্রাই করে দেখতেই পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে। তবে তোমরা বানাও কি না আমি জানি না, নামটা কী বলো তোমরা সেটাও আমি জানি না। দেখো, আমার প্রায় লাল হয়ে চলে এসেছে, তুলে নিলাম। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেল থাকে বলে একটা জায়গাতে পেপার দেবে, পেপারে তুলে নেবে। দেখো, একটা একটা করে সবগুলো আমি ভেজে নিয়েছি। দুর্দান্ত হয়েছে, খেতে দারুণ টেস্টি। আমরা এই পিঠেটাকে কেউ বলি কচুরি, কেউ বলি আড়সে। তোমরা কি বলো আমরা জানি না, তবে আড়সে নামে বেশিরভাগ সবাই জানে।
তাই যদি ভালো লেগে থাকে তোমরা একটা কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে। বুঝতে পারলে? টাটা।